মিয়া সাহেবে গিয়ে আজান দিছেন আমারই ভাই বড় কামিল জমাতি মানুষ তাই মনে করো যে মানুষ আইবা আর জমা করিলি তাই নি মসজিদ আজান দিয়া আর বুঝে বুঝে বার সাইতরা বুঝো ইস্তেঞ্জা ঘটরা ও নগদর ঘটনা এক বেটায় বাড়ির থেকে বার হইয়া কইল আপনি কিওর আজান দিছেন বলে জুমার আজান বলে ইনো জুমা হয় না জুমা হয় না ইনো চাইরো বাসু মুসলমান বেড়া আইল ও জেলা কেন গিলা চড়া নান গিলা চড়ার ভিতরে চাইরো ভাই ফাড় নান গিলা চাইরো ভাই বসত নেই মানুষের বসবাস আছে না হের আছে নি হাতকিয়ার জমিন মানুষ ভর্তি আল্লাহর ঘরের চাইরো বাজু ভাই ফাড় আর আল্লাহর ঘর এখানে চাইর ফাড়র মাঝখানো সুবহানাল্লাহ হুকুয়া এখন তো হাটিয়া ইটা পরিষ্কার করছে ও এই দৌড়াইয়া গিয়া অন্য মসজিদ জুমা খালি সুরে সুরে পাইছো অত আলিমর বাদে অত দাওয়াতর বাদে অত ওসিয়ত নসিহতর বাদে উলামায়ে কেরাম এখনো গনিয়া ফুড়াইতে পারতা নাই আইসটা গিয়া প্রায় 30 বছর আগে বরাকবেলির উলামা গনা হয়েছিল আলিমহল গনা হয়েছিল বদরপুর শেখ রহমতুল্লাহ আলাইহে তখন বরাকবেলিত 19,000 আলিম আসলা সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ ও লাইট কোন যদি বন্ধ হয়ে যায় গিয়া অন কেউ বইবান হ্যাঁ তো আলিমহল লাইট আলিমহলর দার মানুষে লয় তার যেটা কনফিউশন যেন আখতে আলিমহলর দারো আইয়া অবহল করে আর করার কথা আল্লাহ কইতরা ফাস আলো আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন যেটা তুমি জানো না এটা আহলে জিকির মানে আহলে কোরআন যারা এরার কাছে জিজ্ঞাসা করিয়া তোমার ফল করো তো 19,000 আলিম হও সময় গোনা হয়েছিল 30 বছর আগে হযরত শেখে গনিসলা যে বরাকবেলিত আলিম কতজন অন্য জায়গার তুলনায় বরাকবেলিত আলিম বেশি সুবহানাল্লাহ হুকুয়া আলিম বেশ হয় আপনারা বেজান না খুশি বাতই না আলিম বেশ হওয়া বালা নি না কম হওয়া বালা গাওয়ালি এক দলিল আছে সারা মিয়াজা হইলে মাইরে মাছ মারি খাওয়াইতা করকে মাছ মারার জায়গা আছে নি তুলা তুলি আছে নি হ্যাঁ এলকুয়ার মাছ মারার ই দান্দা ছাড়ো ইথা নাই ও যে বেটাইন তোর ফিশারি আছে ও তারাও বেটাইন ইতা হো হ্যাঁ তার জানে হয় দিলেই তোমারে বড় দুঃখ তুলিয়া যে সময় বেশিব নোট বাউত করতো না মানে দেখিলি ও বলা ইটার গাতা গুতি ইটা মাছ মারার জায়গা আর নাই শেষ হয়ে গেছে আর এই মা তো নাই একটা বাচ্চা আলিম বানাও একটা বাচ্চা আলিম বানাও ই জমিন বড় বড় আলিম হল আইসইন আর ইলিম রে সাপ্লাই দিছইন আর এর পরে ই দুনিয়ার থাকি গেছইন আসলা না নি গাঁও আলিম হ্যাঁ আমার উস্তাদ মৌলানা আব্দুল সমাদ সাহেব মরহুম তো দারোয়াড়ি এটা সরু ইসা আলিম নাই বহুত গাড়ি আলিম আর কম বয়সের মাঝে এখনো আসইনি গাঁত আসইন না আলিম নাইনি যে গাঁত আলিম নাই ই গাঁত আল্লাহর রহমত তাকিয়া ই গাঁও বঞ্চিত কই ভাই খালি তোমার দান তারিফ করডাই এক জোড়াও না ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা আমার বন্দা হলর মধ্য থাকিয়া যারা আমার বন্দা হল আলিম হল এরা আমারে বেশি ডরায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জুরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মজা লাগে না জিকির করতে মজা লাগে না হ্যাঁ গানও মানুষের বুড়া লাগিয়া আসছে মোবাইল চাইতে চাইতে চোখ গিয়া আসছে হরুতো আর হ্যাঁ আমরা মামুয়ে কইস হিমন্ত বিশ্ব শর্মায়
18 বছরের ভিতরে হরুতারে মোবাইল আত দিতায় না, ও তাই না বুঝছেন যে হরুতা নষ্ট হইতরা। আর মোবাইলও বালাও আছে আর বাদর সীমা নাই, দবাই আছে না। আইলা গান্ধীর ফারণর দবাই ভার উজান বাড়ি আমায় আইলা গান্ধীর ওয়াজ গিয়া কই দিছিলাম, ও মা তো খানা আইছে কইছে লামিয়া আলিয়া মাস্টরে জিগাইলা, ও মৌলভী সাহেব এখান জিগাইতাম, বলে কিতা জিগাইতা বলে আপনি আমরা তো ওয়াজও আইন সুজাব হতে যাইনি বিয়ানে, আর আই তো যায়নি কোনো সময়। আপনি আইলা গান্ধীর ফারণর ফার দেখলানি দেখাইছে রে মোল্লা বাসত চুপ না সহজ হিয়েখানে তার গোষ্ঠীও মোল্লা একটাইতে পারবো না, কত জাতিলিম। আমার বাগা বাজার চিনি বলে জি হয়, বলে বাগা বাজার আমার হৌর বাড়ি, আর আপনারা হাইলাকান্দির বেশ মানুষ বাগা বাজার তারা গো করছো। ঠিক আছে খানো একটাইবার ক্ষমতা নাই, আলিম অগলরে আখটানির ক্ষমতা নাই, আর আলিম অগল লগে আমার খোয়ার উড়ে ইফাল দিও না, আলিম অগল আখটাইও না, আলিম অগল লগে বেহুদা তর্ক করা হারাম। আম মানুষের আলিমকলে তর্ক, আলিমকল লগে তর্ক করা হারাম, হারাম হইলে গুনায় কবিরা। কত আলিম পাইলা আর খানো কিছু না গু আলিম রে হয়তো এই মাসলা তান জানা নাই, আনা জানিয়া কোনো আলিমে কোনো মাসলা দিতে পারতা নাই, কিতাবা হ্যাঁ বা তাহকিক নাই তা নিগু। আরো বেটাই গিয়া গপ করতো তিমুকাত, অমুক মৌলভী সাহেব জিজ্ঞাসলাম মশলা না মাল নাই, মাল বলে নাই তার কাছে, তোর তাকি তো বেশ আছে, এটা করিও না। ইনশাল্লাহ হো, ইনশাল্লাহ হো। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা নবে আমার বন্দা হলোর মাঝে যারা আলিম আছেন তারা আমারে বেশি ডরায়। আলিমে ফাড়া দিতে খেয়াল করবো, আটিতে খেয়াল করবো। হ্যাঁ আমার তো মা তো নাই আসেন, এটা 102 মানুষ বালা হইতাম চেষ্টা করো। আল্লাহ আমরা প্রশংসা করছেন, সুবহানাল্লাহ হুকা। উম্মতে মুহাম্মাদির প্রশংসা করছেন আর মানুষ জাতির প্রশংসা করছেন। ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন পড়েন, ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। বুঝছেন নি? পড়িলাম তো, অর্থ বুঝছেন না? না অর্থ যদি বুঝতা সূরা ফাতিহা ডেইলি কয়বার পড়িতে আপনি? প্রত্যেক রাকাত সূরা ফাতিহা লাগেন না লাগে না? হামদু প্রত্যেক নমাজর প্রত্যেক রেখাত হামদু লাগে তো, বিনা হামদু নমাজ হইবন। জোয়ান হলে মাতো না বা এখারে বিনা হামদুয়ে নমাজ হইবন। কইলা হামদু নান সূরা ফাতিহা এগুর নাম 52 নাম, সূরা ফাতিহার 52টা নাম। সুবহানাল্লাহ হুকা। নবীজি কইছেন 101 বেমারের ঔষধ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনটা জানো না? এ রে বাবা হুনকা সূরা ফাতিহা পড়িয়া আত হু দিয়া আর তোমার ছেলে যেগু মেয়ে যেগু ওগুর মাথা ওগু হুঁশিয়া দিলেইও ইনশাল্লাহ ফায়দা হইব, লাভ হইব। খালি দৌড়াইও না মানোর বাড়ি, তোমার গরো ঔষধ। কোরআনে করিম ঔষধ নানি, আস্তা কোরআন শরীফ ঔষধ। সূরা ফাতিহা 101 বেমারের ঔষধ। এর ভিতরে দিয়া অন্য এক হাদিসের কথা কইয়ার সাহাবায়ে কেরাম মুজাহিদ হল, জিহাদ গেছলা, ধর্ম যুদ্ধত গেছলা। আইতে সময় আর 2 দিন রয়েছে মদিনাত পৌঁছে যাইবা গিয়া খানি বুড়াই গেছে। খানি বুড়ানির লগে লগে আনা খাইয়া তো রোয়া যায় না, আনা খাইয়া আল্লাহ আল্লাহ করা যাইব নি? যাইতো না। ওই সময় যেন তারা তাবু গাড়িয়া রইসলা ও জায়গাত, ও গ্রামও গেছেন। যাওয়ার পরে পয়সা দিয়া দোকানদারে মাল দিছে না,
রেশন দিছে না পয়সা দিয়া, কারণ গা বুড়ায় হইয়া দিছে এরা ও মুসলমান, ইতারে পয়সা দিয়া মাল বেশিও না, আর ফাইবার আশা আছেন। সবর করলা, সাহাবায়ে কেরামে সবর করলা, নমাজ বন্দেগী আদায় করলা, এরপরে কইলা তা যারা যাইন আমির আসলা, জমাতর আমির আসলাইন কইলা চিন্তা করিও না, রব্বুল আলামিনে আমরা উপাস রাখতা না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ করেন আল্লাহর খাম জানি ও উড়াই ও যে গা বুড়া সর্দার যে বেটা, ও বেটারে সাপে কামড় মারছে, সাপে কামড় মারছে, মারার পরেই বেটা মারা গেছে। তখন তারা কইলা রে উপায় নাই রে, এখন জেলা চিকিৎসা ব্যবস্থা বনিছে, আইছে, ওইছে, ওইব, তখন ইটা অতটা আসিল না, নবীজির জবানার ঘটনা। কইলে এক কাম করো, যে রায় সন্ধ্যার আগে যারা যে রেশন নিবার লাগে নাইসলা, এরারে দেখছি বড় সুফি, দাড়ি টুপি লম্বা কুর্তা, নিশ্চয় এরারে জিগাইলে এই সাবে কাটরা রোগীর কোনো ঔষধ তারা দিতে পারবো। ই বাঘ কার, এই বাঘটা হরগে লাগাইছ আল্লাহ নানি। হো যে আমির সাহেব কইসলা বউ সবার করো, আল্লাহ আল্লাহ করো, রিজাকর মালিক আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। জোর করিয়া বাঁচিতায় ভারতায় না, আর জোর করিয়া মরতায় ভারতায় না, এলকো কিছু মরি যাইন গিয়ে জোর করিয়া। এখন কিছু জোরে মরইন, ও আইজ এক বেটি মারা গেছে, জোর করিয়া মরছে, মরার টাইম আইছে না, জোরে মরি গেছে কিয়া, বিস্তারিত কইতাম না, কইলে বেড়া আসছে। ও যে দানো ফানো যে তাতে আমরা ঔষধ দেই না নি, এলদিন তো নাই, উস্তাদ বুস্তাদ আরো কিতা কিতি একবার প্রসেস আছে না। ও ইটা তোড়া খাইলেও তো খাম বলিব নি না, বলি তো নাই। হ্যাঁ, তো এর লাগি ও আমার ইটা হইলো ও আমার মুখ এবাজু ছাড়ো। গাঁৱৰ মানুষ গেলা গিয়া কইলা ও ভাই হল আমরা সর্দার ডে, আমরা গ্রামের সর্দার ডে সাবে কাটি লাইছে, আপনারা কিচ্ছু জানো নি। আমির সাহেব কইলা ইনশাল্লাহ আমরা জানি, সুবহানাল্লাহ গো। তা হইলে আপনারা আইয়া আপনারা দমপুক করেন, আমরা সর্দার যাতে পালা হইন বলে এমনি হইতো নাই, মাগনা যাইতাম পারতাম নাই, কিছু মাল লাগবো। বলে কিতা লাগবো? বলে এক ফাল বকরি লাগবো, আটা লাগবো, এরপরে ডাইল চাউল যতটার দরকার আসলো বেশ করিয়া দর্শন করছেন। তারা কইলে তো সমস্ত হইবাই চলক কয়েকজন সাহাবি গেলা গিয়া, মুজাহিদ হল গেলা গিয়া গিয়া কইলে আপনারা সর্দার দেখুন জায়গাত কামড় মারছে দেখাই দে হইল ভাই হল। আমির সাহেবে সুরে বাতিয়া পড়িলা, সুবহানাল্লাহ, সুরে বাতিয়া পড়িয়া মুখর লোভ লাগাইলা, আর ও লোভ ওটা নিয়া হো যখন মধ্যে লাগাইলা, আর বেটা ভাল মারি উবাই গেল গিয়া, সুবহানাল্লাহ। চিন্তা করতে মুখ আসলো পাক, সাবির তুলনা হয় না দুনিয়ার মানুষ দিয়া। এরপরে গা বুড়া কইল রে আমি তো মারা গেছিলাম, খেয়ে আমার চিন্তা করলো বলে যারা রে বিকালে তুমি পয়সা দি মাল দিছ না, এরার দোয়াই এরার জড় বুকে জাড় বুকে তুমি বাঁচিছ, বলে কিতা হইছে, কিতা দেওয়া লাগে, আমার রাজকুশকুলিয়া দেও, যা ইচ্ছা তা লইয়া যাও। আহারে আল্লাহ আল্লাহ সিফায় আর কিফায় না নি। হ্যাঁ না, যা আমরা কইছি অগুন দেই, ও বকরি এক ফাল পাইছন, আর আটা পাইছন
কয় বস্তা বুঝছেনি আল্লাহু আকবার। আর লবণ তেল ডাল মোটামুটি জরুরত যতটা সারা দিয়ে আরো বেটা খুশ করে দিয়েছে তারারে। এখন আনার বাদে চিন্তা হইল, আমির সাহেব কইল বা আপনার ফু দিয়া মোল্লা কি করে যে পয়সা পাইলাম মাল পাইলাম, হালাল হইব না হারাম হইব, এখন ইটার ফয়সলা খেয়ে দিতা। নবীজি ছাড়া তো ফয়সলা দিবার মালিক আসেন নি কেউ? হ্যাঁ নাই। আমির যাবে কইলা তোরা ধৈর্য ধরো সবর করো, খাইল তো 10-11টার সময় আমরা মদিনা দেইম গিয়া, মাল একবারে হাত দিও না, খেও খাইও না। নবী যে যদি কইন হালাল তা হইলে খাইলাম খাইম, আর নবী যদি কইন এটা হালাল না এটা হইলে আমরা খাইতাম না। ও ইনো আপনার বাস বিচার করা লাগবো নি না? না হ্যাঁ জানি না আপনার আর দেশের অবস্থা। সুদর বাজার গরম না নরম? হ্যাঁ গরম নি? আরে বলা অকল ভাই হাসুন না। হ্যাঁ এটা কিয়া হয়েছে সাজি 1000 কোটি টাকা দেও বা দুয়াই আল্লাহর, আমি ওলা লকটিছি 100-1000 কোটি টাকা দেও। বলে না রে আমার কাছে নাই রে। বলে কিছু লাগাই দিলাই মুবা। ও কইছে যার হাসান তোর শাশির গেছে আনি দেখিলাই। ইলা ইলা ডাকাইতে আসই না, আমরা অনেক ডাকাইতেছে গাঁয়ে বাসি তুই শুনি ঘুরে বুঝছেন। তার হইল ডেইলি 20 টাকা লাগে। কত টাকা নিতে তুই? হালাল নি না হারাম? কত ওয়াজ শুনলে 10-20 বছর থেকে ওয়াজ শুনি, আর এটা হারাম না হালাল? পাতো না হারাম নে, হাসাও হারাম নে। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আল্লাহ কইতনা ব্যবসা বাণিজ্য আমি হালাল করিয়া দিছি আমার বন্ধা হলো লাগেন, আর সুদ আমি আল্লাহ হারাম করছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সাহাবায়ে কেরামে কইলা এখন খাওয়া যাইতো না, এটা হারাম নি না হালাল? যদি হারাম হইয়া থাকে তো বিপদ হয়ে যাবো গিয়া। হ্যাঁ আর হালাল হইব নি হারাম হইব নি আমরা তো কোনটা কইতাম পারি আর না। রাইত খাটাও আর খাইল 10-11টা-12টার সময় মদিনা শরীফ যাইম গিয়া, আর নবীজিরে গিয়া জিজ্ঞাইম ওইটা হারাম না হালাল। নবীজি তো হালাল তাহলে বাঠিয়া নিম গিয়া আমরা মাল, আর যদি হারাম কইন তাহলে তার লোক ছাড়ি দিব। সুবহানাল্লাহ। হাসাও তারা বাদর দিন গিয়া সারা খবর দেওয়ার পরে ও সময় কইছেন ইয়া রাসূলুল্লাহ রাস্তাতে ঘটনা হইছে বলে গীতা হইছে বলে গতকালকে আমরা রেশন বুড়াই গেছে গিয়া উঠাইমে, আর যে জায়গার মধ্যে আমরা তাবু গাড়িয়া রইছিলাম ও গ্রামের মানুষের গেছে গিয়া কইলাম, দোকানও গিয়া কইলাম যে আমরা রে পয়সা দিয়া রেশন দে। ও দোকানের মালিক হলে দিছেন না বলে গীতা হইছে বলে গা বুড়া যাইন, এ গাঁর যে সর্দার যাইন এই মুসলমান হিসাবে হিংসা করছেন, এরার কাছে পয়সা দিয়া মাল বেশিও না। এটা হিংসা এখন আসেনি না গেছে গিয়া? না এটা হিংসা আসে না নীলকু? হ্যাঁ ও তে আজগুর ঘটনা কই দিও কিদাবা তুমি তোমারে বানাও। ইটা হিংসা কিয়ামত পর্যন্ত হিংসা মানুষের ছাড়িতে পারতো না। হিংসা এগুলো লগে দিয়া দিছই মূল শুদ্ধ দিয়া মানুষ বানানি হয়েছে। সুবহানাল্লাহ। এর ভিতরে দিয়া যায় তানে সংশোধন করইন আলহামদুলিল্লাহ। আর খেয়েও যদি সংশোধন করবার ইচ্ছা করে না তাহলে তার বিপদটা নিয়ে আনবো। নোয়ানলি মা তো আল্লাহ নমাজ পড়েন না মানুষে করে গালাগালি শুরু করে দেন। 80 বার এক বিধর্মীর করো নবীজি গেছেন গিয়া কইছেন বাবা তুমি কলিমা পড়িলাও মুসলমান হয়ে যাও গিয়া, খালি ওলা বানা করে 80 বার 2 দিন সালানির পরে তোমার কিড়া উঠি যায় কি তুমি কি যা দাওতি হইলে? হ্যাঁ 2 দিন নমাজও সালানির বাদে যে সময় এগু আইসে না ও তো আর রাগ উঠে না নি মাতো না কেন? হ্যাঁ রাগ উঠি যায় না? 80 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীর বাড়ির যেটা
আর কইতারে বা তুমি ইমান লইয়াও, হ্যাঁ 80 বার করবা দে, আর কোনটা তো কইয়া পাইছে না নবীর বিদায় করবার, ও কইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা উপবাস রইছি, ধৈর্য ধরছি, সবর করছি, ওয়াস্তাঈনু বিসাবরি ওয়াস সালাত, হ্যাঁ বেকার বইয়া সবর না, নমাজ পড়িয়া ধৈর্য সহকারে আল্লাহর সাহায্য চাও, ইনশাআল্লাহ হও। বাজুলাই তাকে হও না, নমাজ পড়িয়া ধৈর্য সহকারে আল্লাহর মধ্য চাইতাম। ইহদিনা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবাই পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাল তো তুমি তোমার খোরায় তোমার আল্লাহ রে, কিন্তু বাংলায় বুঝতে পারায় না। হ্যাঁ আয় আল্লাহ, আমি খাস করি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাইয়ার। সুবহানাল্লাহ। মানর কাছে আত ফাতানি খান বড় বাদ জিনিস, ইসলামের সবচেয়ে বাদ জিনিস হইল বেটি তালাক দেওয়া আর মানুষের সামনে আত ফাতানি। হ্যাঁ ফকির কমিছইন না বাড়িছইন, মাতো না কেন ফকির বাড়িছইন না কমছইন? কমিছইন, ফকির কমিছইন আলহামদুলিল্লাহ। আমরার অঞ্চলে যেটা ফকির আসলা এটা গাড়ির মালিক, সুবহানাল্লাহ। যেটারে আমার হাতে 30 বছর ইমাম জুমার 500 গরর ইমাম, আমি যে তারে সদকা দিলাম, সদকার মাল আলিমহলে খাইনা তো খাইনি, আলিমহলে সদকা খাইনা। দেখিও হুশ করিও, সদকার মাল আলিমহলে লইও না, বেড়া ধরবো। গুটি বসন্ত বার হইব, না হইলে ও দাঁতর চিপে দি আরো একু ফুটকুরা বার হইব, আর ডাক্তারে কবে ক্যান্সার হয়ে গেছে। কিতা কব তো ভাই, এখন বুজুর্গ হল, আমি মা তো কান ফুরাইতাম পারি আর না। নবীজি কইলা এরপরে কিতা হইছে বলে, এরপরে হইছে সাপে কামড় মারছে, আমরার গেছে আইস, আমি আমরা গেছে বলে কিতা করলাই বলে সুরে বাতিয়া বড়িয়া আপনার ফো দিলাম, লগে লগে বেটা ভালো হয়ে গেল গিয়া, মরা বেটা জিত্তা হইল সুরে ভাতে হয়। সুবহানাল্লাহ। নবীজি কইলা সাফে কাটার বেমারর ফাতেহাই গো তুমি দেন কিলা জানলাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তি মুখ দিয়া ও মসজিদে নবীর মধ্যে আপনি একদিন বয়ান করছ সূরা ফাতিহা হইল 101 বেমারের ঔষধ। আমরা মনে মনে ভাবছি 101 বেমারের ঔষধ যদি হইয়া থাকে তাহলে এর মধ্যে সাপে কাটাও পড়ব। নেক গুমান যেটা বলো সুবহানাল্লাহ। বেটা ভালো হয়ে গেছে নি বলে হয়, জি হয় ভালো হয়েছে বলে, এর বিনিময় কিতা পাইছ বলে 1 পাল ছাগল, বলে কিতা করছো বলে ইয়া রাসূলুল্লাহ লইয়া আইছি। আমরা খাওয়া দাওয়া করছি না, হারাম হইব না হালাল হইব, আপনারে না জিগাইয়া কিচ্ছু করার নাই, আমরা সমস্ত লইয়া আইছে। নবীজি কইল আমার সাহাবা হল তুমি যেন আমার লগে 1 বাট রাখিও। আল্লাহ 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 আপনি সবর কর্তা নমাজ পড়িয়া ধৈর্য সহকারে আল্লাহর কাছে অপেক্ষা কর্তা, আল্লাহ আপনার রিজিক ফাটাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। নমাজ পড়িয়া, নমাজ পড়ার কথা কইছেন, নমাজ পড়িয়া আপনি ধৈর্য ধরতা ইনশাল্লাহ হোকা। হ্যাঁ কইবাই যে তাই একারে পড়ই না, ইটা তো আমরা থাকি বালা খাইন, ইটা যদি বালা খাইতে ফিরাউনের ইতিহাস জানা নাইনি, কারুনর ইতিহাস জানা নাইনি, আস্তা পৃথিবীত মাটির লগে মিলাই দিছ কারুনর সম্পত্তি, বালিউরা দেখইনি আপনার চমক দে, বালিউরা চাইবা খাইল চাইবা রই দুটার ভরে চমক দে, এটা কারুনর সম্পত্তি। যে সময় দিন মানছে না, নবীরে বেইজ্জত করছে, নবীরে বেবরম করছে, কলিমার দাওয়াত সমঝিছে না, এটা লম্বা ইতিহাস, উদর নাই জায়গা। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে
আহারে মুসলমান হল, ভাই হল, বুজুর্গ হল, নেকি করার যদি শক্তি থাকে নেকি করিও, আর যদি নেকি করার শক্তি থাকে না তাহলে বদি করা যাইও না ইনশাল্লাহ। কুয়াতে নে কি নাদারি বদমকুন, কুয়াতে নে কি নাদারি বদমকুন, যদি নেকি করার শক্তি থাকে না তাহলে বদি করা যাইও না ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারলে নেকি করিও, আর না হইলে বিরিক মারিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেখা হোক, আমিন। তো আপনি নমাজ পড়িয়া ধৈর্য সহকারে আল্লাহর মধ্যে চাইতা, সাহায্য চাইতা, ডেইলি আপনি আচ্ছা 4 রেখা তো কয়বার পড়া হয় বা ফাতিহা? এক ফারা না বাক্কা কয়বার সুরে ফাতিহা পড়া হয় না? 101 বেমারর ঔষধ নবীজি ফরমাইতরা 52টা নাম সুরে ফাতিহার। অর্থ জানি না, আলিম হলরে জিগাইয়া আপনার অর্থ লইবা, অর্থ জানিবা। পয়লা সমস্ত আল্লাহর প্রশংসা, আর এরপরে আপনার যেটা কইটা ও ওখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। নমাজ হবে কিতা করায়? নবী যে জিগাইলা, ইয়া আল্লাহ, বন্দা কোন সময় আপনার দ্বার লয়, কোন সময় দ্বার লয়? আল্লাহ তাআলা কইলা, ও নবী, ও আমার দোস্ত, আমার হবে বন্দা যে সময় আমারে সজদা করে, ওই সময় বন্দা এর আমি আল্লাহর মাঝখানে মাত্র আধা জায়গা থাকে, ওলা দ্বার লয়। যেটা বলো সুবহানাল্লাহ। নমাজের ওয়াজ হাইলাকান্দি ভাই করা লাগে না, নমাজি খুব বেশি তারারি পায়। হাইলাকান্দি ভাই হরিমিজর ভাই খাসাড়ি কিছু গোলমাল আসছে না, আছে না? চান্দা দিব, মাছের চান্দা দিব, ওয়াজের চান্দা দিব, আপনার তোলে খরচ বেজান করি লইব। চলো কা আজান হয়ে গেছে, মসজিদও যাই। রাস্তার বাইকে বাইকেলা গুরু হয়, তোরা সাইড করে তো গাড়ি আর না। রাস্তার বাইক দিয়া জাম হয়ে গেছে গিয়া, কোনো গাড়ি এদিকে আর না, গতিকে তোরা মেহরবানি করো আর রাস্তার জামটা তোরা ছুটাই দেখো ইনশাল্লাহ। আল্লাহ মেহরবানি করুক। তো বুজুর্গ হল আর ভাই হল, আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল দিনর খুঁটি। সে কইতরা এটা সুন্দরী মৌলবী না, নবীজিয়ে কইতরা আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ হইল দিনর খুঁটি। যার কাছে নমাজ আছে দিন আছে, যার কাছে নমাজ নাই দিন নাই। ও এখানে বাট্টি মাত, মান আকামাহা ফাকাত আকামাদ্দিন, যাই নমাজ রে কায়েম করছইন, এই না আপনার দিন রে জিতা করছইন। আর যাই নমাজ ছাড়ি দিছইন, দিন মিটাই দিছইন। ওমান তারাকাহা ফাকাত হাদামাদ্দিন, নবী যে ফরমাইতে যাই নমাজ ছাড়িছইন, এই দিন একবারে ধ্বংস করছইন। ধ্বংস দুনিয়ার লাগিন নাই, থান লাগিন তান দিন ধ্বংস। মাত বুঝছেন নি? আজ ও এক সময় আর রোজা মাস কিন্তু নমাজ বেশ হয় না, নেই মাতুই না খানি। হ্যাঁ, হায়াতে যে করে দেখা যায় না। আমরা যারা ফুন্না ফাফি যে আমরা শাড়ি দেই, তারার ভিড় বেশি না, তারা হুজু হুজু বড়ি লক্ষ্য, আমরা খরর সব উবাইম, কোনো অসুবিধা নাই। যে মানবগঞ্জে আইসই ওটাও শুক্রিয়া আল্লাহ, সুবহানাল্লাহ হোকা। খিতার লাগে রোজা মাস শয়তান যে গেজে দুশ্মনী করে, এ প্রকাশ্য দুশ্মন ইনসান জাতর অগু বান্দা হয়ে যায়। ও এর লাগিন সকল মসজিদ মুখার আনা দেয়নি না, না না করো না। ইটা দুগুয়েগুর লোক ছাড়ুকা, দানর লগর সুসা হায়াতে ওইটা শেষ করা যায় না। দুগুয়েগুর লোক ছাড়ি দেউকা। তো ভাই এখন সবচেয়ে বড় জিকির হইল নমাজ। নমাজের মাধ্যমে আপনার যা ফাইতা সমস্ত নমাজের মাধ্যমে নমাজ পড়িয়া লইলিতা ইনশাল্লাহ হোকা। এই সুরাইগুর সমস্ত ব্যাখ্যা করা সম্ভব নাই, সময়ও মানত নাই। ও সুরে ফাতিহা এটা আল্লাহর প্রশংসা করলা, আপনার সাহায্য চাইলা, এরপরে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সোজা রাস্তায় চলাইও। মানে যে রাস্তায় গেলে আল্লাহ এবং আল্লাহ রসুল হওয়া যায়, সুবহানাল্লাহ খুকা। আপনার মুখ দিয়ে আপনি কইতরা আল্লাহ পাকরে যদি এটা খোয়া যায়,
নমাজের মাধ্যমে তো আল্লাহ কিতা আপনার সোজা রাস্তা দেখাইবা না দেখাইবা না? আল্লাহ তো মেহরবান, আল্লাহ রহমান, আল্লাহ করিম। এখানে আপনি নমাজ যদি ছাড়িও দেন, একটা অক্তর নমাজ পড়ুন না, খানি বন্ধ হইতো নাই। সুবহানাল্লাহ হুকা খানি বন্ধ হইব নি? ও ভাই অকল জোয়ান হলে মাতো চাইন খানি বন্ধ হইব? হ্যাঁ, খানি বাড়ছে না কমছে? মাতো না আগত থাকি খানি বাড়িছে না কমিছে? ওখান তোরা কইন না, একজনে কও না সাহস করিয়া। বাড়িছে না? মানুষ কমছই না বাড়ছই? বাড়িছ, মানুষ বাড়িছই। তোমার আর আমারে পয়দা করার, আমরারে পয়দা করার 500 বছর আগে আল্লাহ রিজেকর গোডাউন তৈয়ার করছেন। মাতিকান ইমান এখানে লয়নি, লয়নি, লয়নি। হ্যাঁ, 500 বছর আগে আল্লাহ তাআলা রিজেকর গোডাউন তৈয়ার করছেন। 30 বছর আগে যে অভাব আসলো আসেনি, নাই এক জোড়াও নাই। বাদ সামনে আইলে খাইবার ইচ্ছা হয় না, ইলা হইছে না? না এখন খাইয়ার না। কিন্তু এক সময় আমরা পাইছি বাতো লাগুন মানুষ হাহাকার করছেন। আল্লাহ হেতু আসলা না? আসলা তো। এত অভাব, আর এখন এখানে কোনো অভাব নাই। সুবহানাল্লাহ কা যে বেটার 3 ভুয়া বেঙ্গলোর তা কই ইগুর গুর হিসাব মাফ না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান উম্মতর এক বেটিয়ে জিজ্ঞাসা করল, আল্লাহ রসুল ও মুসা কলিমুল্লাহ, এখান মাত জিগাইতাম, আমরা খবর পাইছি শেষ নবী একজন আইবা, না বইম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন উম্মতিটা কত বড় হইবা, আর এরা কত বড় বছর বাঁচিবা। মুসা কলিমুল্লাহ কইলা শেষ নবী আইবা, তার উম্মতিটা সরু সরু হইবা, আর এটা বেশ বাঁচিতা নাই 60-70 বছর বাঁচিবা। ওলা না? হ্যাঁ, বেটিয়ে কইলা ইয়া আল্লাহ, এটা 60-70 বছর এটা গিয়া কিতা করতে যাওয়াই ঘুরাই যাব। নোয়া আলাইহিসসালামর জবানার হরুতায় দুধ ছাড়িতা 80-90 বছরের বয়স। ইমানে লয়নি মাতিকা না নয়া মা 80-90 বছরের বয়স হওয়ার পরে ও হবে দুধ খাওয়া, মার দুধ খাওয়া ছাড়িতা। আর আমরা এটা 100 বছর খাই হাওলাইনে কাম ইলাইনে 2 বছর নানি। আর লেট্টুজিন আর ফেট্টুজিন খাওয়াইয়া ও মূলই ঘুরে শেষ করছই। মার দুধর উপরে আর কোন ঔষধ নাই দুনিয়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটিও গুর তোলে কিছু জাল দেও, ওগুলো কিছু বালা খাওয়াও, তুলা আগে আপেল আঙ্গুর আর ওই যে কিতা কইন বেদানান না কিতা কইন ডালিম, আমরা আনার কইতাম আগে, কথা কিছু খাওয়াও তু বেটি সবল হইব। আর মেডিকেল যাওয়া লাগতো না, আর এখন মেডিকেল যাওয়া লাগতো নাই কেন? আমার ওয়াজে বন্ধ হইতো না, ওই বন্ধু। হ্যাঁ, 15-20টা আমার আমলো 15-20টা ডেলিভারি হইল বাড়ি। সুবহানাল্লাহ। আমার দেখা মতে আমার বাড়ি 15-20টা ডেলিভারি হইল বেরোর ভিতরে। আর এখন নরসিংপুর নানি মাতো নাকি? লালচ কোন খান তওয়াক্কুল করি লইছো ডাক্তার। আমার এক বেটায় চৌধুরী বেটা খাবুন যে আমি ইমাম আসলাম, বলো বাড়ি তুঞ্জি বেড়া সেরাবা, বলে হয় বেটার বয়স 80, বলে কিছু পয়সা করি হাত রাখিও, বলে খেনে বলে না তা দৌড়াদৌড়ি লাগে তো পয়সা কেন পাইবা। আমি কইলাম ও বা চৌধুরী বেটা, তুমি তো যে মহাত্মা থরায় আমি মাতো নাই, আমি যদি কত জোগাড় করিলাই তে আল্লাহ তুই তো তোর ব্যবস্থা করি লাইছ, তুই জানোস তো
ওলা না নি মাথা হ্যাঁ টাকা 10-20 হাজার কিতা পাওয়া যাইব না নি আজকাল কর ইটা হতা জমানা নেই 900 টাকা দিয়ে আত্মি লোয়া আচ্ছা গাও তু কইয়া 900 টাকা বানাইয়া ও 3টা আত্মি লইছ কইবা গোফ ও আপনার বাম সাইডে ও টাউনের দ্বারো হতে নাম পর্যন্ত উইতাম পারবো এটা বলার মাতনি এরকম হাজার হাজার টাকা মানুষ ফেসল লইয়া ঘুরে আমার তো অকুল আছে আল্লাহর উপরে বেটারে কইলাম তুমি যেখান কইছো যে তোমার এখানে খাটি আর না আমি পয়সা আল্লাহ ভাই ও আল্লাহ করিমগঞ্জে আজও 2 দিন মরলো আইলাম আইয়া দেখলাম ইয়া আল্লাহ বাচ্চা এক জনম লইছে ও ভুয়া হাফিজে কোরআন হইছে সুবহানাল্লাহ নিহত আসলো হাফিজ আল্লাহ বানাইতা হাফিজ হইস হ্যাঁ এসা সুন্দর কোনো 10টা টাকার হারামর 20 ট্যাবলেটও লাগছে একিন তুমি ডুলাই লিছো ইমান আছে একিন নাই ইলা আছে না মাতো না কেন একিনর মাদ্দা আগু পয়দা করো ইমান আর একিন আলা ইমান হইতো এখলাস আলা আমল হইতো একিন আলা ইমান হইতো বেটা গেছো জান্নুনে মিসরি রহমতুল্লাহ আলাইহি হালাল রুজি উপার্জন তালাশ করা ফরজ হালাল রুজি তালাশ করা ফরজ দরিয়াত গেছইন বড় মাছর জাল লইয়া ইটা 70-80 কেজি কুইন্টালর মাছ বুঝছেন আল্লাহ একবার পরিবারে কোনো মানুষ নাই ছোট এক ফুড়ির লগে লইলিছইন বড় এক মাছ আমাইছে আর আপনার ডিঙ্গির মধ্যে তাই তুলিছইন আপনার আর জানা আছে বলা আমরারও জানা আছে দেখা আছে বড় মাছ তোলার পরে খান কামারে ই ফুড়িয়ে কইল আব্বা এই মাছ তো খাওয়া মানতো নাই বলে কিতা হয়েছে বলে মাছে আমি শুনি খালি কয় আল্লাহ 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 যে মখলুকে আল্লাহর নাম লয় এগো খাওয়া মানতো নাই ও বেটিয়ে ও দোকান আট দিয়া আর মাছও গফিস লাইয়া ডেঙ্গি তাকি ফালাইছে যাইতে কইছে নি সাহেব যাই আর গিয়া ওলাম দিছে আচ্ছা খোঁজ অত বড় মাছ আমাইলো আর ফুড়িও গু ফালাইলো যত বড় ভিড় হোক কন্ট্রোল হইতে পারছই হ্যাঁ বলে এলকো খাইবা কিতা বলে আল্লাহ খাওয়াইবা সুবহানাল্লাহ খাও ও কুটি মুটি ফুড়িয়ে কইছে আল্লাহ খাওয়াইবা বলে তে চলো আর কোনো হাম না বই রিতাম গিয়া কি আল্লাহ খাওয়াইন খিলা বাপ পড়িয়ে এসার নমাজ পড়িয়া বইছেন খানি নাই আর বাপে কইতরা ফুড়ি রে কিতা গো তোমার আল্লাহ খাওয়াইন না খেনে খানি ফাটাইন না খেনে বলে সবার করো ধৈর্য ধরো আল্লাহ ফাটাইবা ফুড়ির একিন কিন্তু বড় মোকাম্মল কমপ্লিট একিন তুলা বাদে বুঝবাই গরর ছাতর মধ্যে আওয়াজ হইছে চাইতে না চাইতে দেখা যায় বেশটি আপনার বড় টেকটার মধ্যে যাবতীয় খানি দিয়া রেশমর গিলাপ দিয়া গুরুয়া সামনে আইছে সুবহানাল্লাহ ফুড়িও কইলা আব্বা খাও না এখন তো আল্লাহ ফাটাইলা খাও বাপ পুড়িয়া খাইলা খাঞ্চা আবার উঠি গেল প্রত্যেক দিনে সার নমাজর পরে বাপ পুড়ি বই তার ওলা গইবি খানি আইতো 1 দিন নাই 2 দিন নাই 1 মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 40টা বছর কন্টিনিউ আল্লাহ খানি ফাটাইলা জুড়ে বলো সুবহানাল্লাহ কত বছর আমার আওয়াজ মনে হয় বসেন না নাকি মাইকর সারা আওয়াজ বাড়া আপনারা খালি বাড়া মানুষের শুনাইতা যে আইসে না বাড়ির থেকে শুনিয়া লাভ হইব ইনো আইলে বোয়ার সবে বুলবুলা হয়ে যাব কি 40 বছর খাইলা বাপ পুড়িয়া 40 বছর খাইলা জানো নে মেসরি রহমতুল্লাহ আলাইহি কইলা রে এটা আমার ফিরাকির কারণে খাইয়ার যার যারি একটা মনের ইয়ে আছে না নে উঠকাটা আছে না আইসুন নি বলো না আচ্ছা আমি শেষ করলাম আরাম আছে
তোমার তো নামাজিরিন 40 বছর খাইলা, 40 বছর খাওয়ার পরে ও ফুড়ি মারা গেলা, সাগিয়ে খাইয়া লুতি বলিছে তো আইজ এসর নমাজ খুব বালা মতে পড়িয়া বইছই আইব তো না মাল নাই, বাদর দিন বইছই নাই, বাদর দিন বইছই নাই, এর পরে কইলা রে আমার ফুড়িয়ে যে একিন কসলা আল্লাহর উপরে ইমান আনসলা, ও ইমান একিনের কারণে আল্লাহ 40 বছর খাওয়াইলা ফুড়ির উসিলায়, সুবহানাল্লাহ হোক। তো ভাই কল আসলা তো ইমাদুদ্দিন নমাজ নাই, আর তুমি তোমারে সাডৌলা ফকির আর নাই, তুমি নমাজ আছে ও দিন তোমার কাছে আছে, তোমার পরিবারও আছে, যে পরিবারও নমাজ নাই ই পরিবার আর বাসায় কিতা কইতাম আপনারা, হ্যাঁ সদাগরের গদা হুয়ায় খোদা চিনইন না, আঞ্জাওয়ালা বাসি বাজান আল্লাহ চিনইন না, 5টা 7টা হুয়াইন, হ্যাঁ খাইল আমার এক হুয়া কইল আমার কাপড় বুকাইছে না, জুমা যাইতাম, হ্যাঁ আমি আর যাই আর না, কাপড়ের অভাব নেই, তা হতা জমানা পাইছো নি, হ্যাঁ 3খান আছি লুঙ্গি 2 তোয়া এখান বিনটা দৌড়াও আল্লাহ ছাড়িত নাই, হ্যাঁ অভাব আছে নি কাপড়র, কিয়ামত মার্কা কাপড় বার হয়েছে বুঝছেন নি, হ্যাঁ আমার লান মৌলবী 1 জোড়া কাপড় হইলে এখানে হাসরের মাঠ পর্যন্ত মনে হয় খামাইব নাকি, তা ফাটে না, আগে আগে লিল্লা দেওয়া যাইতো, কিছু গরিব দুঃখী মানুষ এটা নিতা কাপড় বুঝছেন নি, হারামর বিষ এটা এলকু নেই না, সব মানুষ ধনী, সুবহানাল্লাহ হোক। খাইবার হয়ে গেলে তো হইছে না নি ভাই, অত দনের দরকার কিতা, তো নমাজ খান পড়িলেই ইনশাল্লাহ আমরা নানি আসলা তো ইমাদুদ্দিন, নমাজ হইল দিনর কুটি, আর এই কুটি দেখাইতেও প্যান্ডেল আছে, কুটি নাই প্যান্ডেল নাই, তোমার কাছে নমাজ থাকে তোমার পরিবারও আপনার দিন আছে, আর নমাজ নাই দিন নাই, ইতার হাজারো ওয়াজ ও বেটার জানা আছে, ওয়াজ ইটা তুড়াতুড়ি আলিম হলে নমাজের ওয়াজ করইন না, নমাজের ওয়াজ করলে এক ঘুরে কইন আর কোনটা পাইন না, খালি নমাজের ওয়াজ শুরু করে দেন বুঝছেন, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে হিসাবে 4-6 মাস রাখছি ইনশাল্লাহ, আমরা পড়ি মতো না এ রে ইনশাল্লাহ খান আসতে হইও না, হ্যাঁ মসজিদর ইমামে উজু বানাইতে আসন নমাজ পড়াইতা, আহারে মামুজি খানও যাইতা বলে খাবো যাইতাম, বলে কিতা করতাম, বলে গরু লইতাম, মামুজি ইনশাল্লাহ খান খো না, কি আর ইনশাল্লাহ যাব টেকা বাজারও গরু দারো গাড়ি আইয়া খালি খাবুগঞ্জর বাজারও হামাইছই, আর তান বেটির বাইয়ে হারাই দিছি বুঝছেন তো, জায়গা এখান শিবা খোলা মাথা জান না, মাগরিবর উজু ইস্তেঞ্জা করতে ইমাম সাহেব ও সময় কইছিলা মামুজি আইলাই কিতা লাগে, বলে না ইনশাল্লাহ আইছি, বলে গরু লোয়া হয়েছে না নি, বলে ইনশাল্লাহ লোয়া হয়েছে না, বলে কিতা হয়েছে, বলে ইনশাল্লাহ মাল নিছইন গিয়া, হ্যাঁ নমাজ পড়ইন এক গুরোয় আর এক গুরোয় তাস খালাইন, গিরিবর খাজো গেছলা ও নাগাল্যান্ডর ফাড়ো করিমগঞ্জের মানুষ, করিমগঞ্জের নমাজ বেশ না নি মাতো না, ও আমার ড্রাইভার ভাই আসইন, করিমগঞ্জ তোমার জেসা ব্যাংক হোক তার নমাজ লাগে, আর বং চং ভাড়াইতায়, তুমি ফুড়ি বিয়া দিছো বাড়ি তার একবারে গিয়ে উন্তালো আমায় তোমার ফুড়ি দেখি লইতায় না, তোমার সময় দেওয়া হইব এর ঘরে তুমি যাইবাই, আজান পড়ি গেছে সপ্তাহ তুই নমাজও ইনশাল্লাহ কো, তো যাই হোক তাস খালাইন এক গুড়োয় তাস খালাইন, আজকালকুর ঘটনা নাই, তাস খালাইন আর এক গুড়োয় নমাজও উবাই, জমাতে নমাজ পড়েন সুবহানাল্লাহ, সবাই তাকি নাগাইছই, ইতার 14 গোষ্ঠী নমাজ দেখছই না, মুসলমানের আখার হিবাই নাই, ওটাই উবাইয়ে চাইছই নমাজের যে পজিশন ওটা, কইলারে এটা আজিব মাত্রে কিতা হইছে রে, ও ताश कलरा কিন্তু জিজ্ঞাসন হে ये लोग क्या करता है, बोले लालपा का नाम लेता है, बोले तुम नहीं लेता है, আর কইয়াও যে বক্সিং মারা শুরু করছো এ কই কিলে, ও সিয়ানেকে কইছে লগালগ জমা তো হামাওয়া না হইলে টাটা পড়িয়া বেটিন রাড়িয়েইবা পারি, হামাই গেছেন গিয়া আর আল্লাহ কবুল করি লিছেন ফাক্কা নামাজি বনি গেছেন, সুবহানাল্লাহ। আমার ভাই এখন ওমা আলাইনা ইল বালাগ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ যুবক হলে জলসার আয়োজন করছেন, কোরআন হাদিসের আলোচনার জলসার আয়োজন করছেন, আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ যত আমাদের সাহায্য সহযোগিতা করেন তাম কবুল ফরমাও।
আয় আল্লাহ কার কেউ সুবিধা আছে আল্লাহ তুমি দেখাই আয় আল্লাহ সুবিধা দি বদলিয়া দেও ইয়া আল্লাহ আমরার মধ্যে বিমারি আদর শিফা করিয়া দেও লাইলাজ বিমারি হলে শিফায় কামিলা নসিব ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা হলে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার মধ্যে পড়িতে তারে আগ বাড়াই দেও দেশে বিদেশে পাড়ে জঙ্গলে চাকরি নকরি লইতে হসেন আল্লাহ হালাল রিজেকর তালাশ আল্লাহ আয় আল্লাহ হালাল মাল ও দৌলত দিয়া মালামাল করিয়া আমনো আমানানি পৌঁছাই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ লম্বা করতে দেখিয়া হতে কাটে মাসে দোয়া চাইন আয় আল্লাহ খার নৌকা গুন কাটো আকরিছে তুমি দেখলা ছুটাইয়া দেও আয় আল্লাহ আজকে জলসার কবুল ফরমাও আর জলসার খবর মদিনায় তুই বাদ পৌঁছাই দেও আয় আল্লাহ দুরুদ জিকির আজকার तमाम সওয়াব খানাইনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তোর পৌঁছাই দেও ইয়া আরহামুর রাহিমিন নবীর তওজ্জু আমরার দিকে ফিরাইয়া দাও নবী যত বালাই খুঁজিছেন আমরা খুঁজিলাম দান ফরমাও নবী তো বুড়াইতি মানা আমরা বানা দিলাম মাফ ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন অঞ্চলের গুরুস্থানের মধ্যে আমরা রহমতের জড়ি বর্ষাও আযাব থাকলে মাফ করিয়া দেও আয় আল্লাহ আর নাজিল তারা দরজা বুলন্দ করি দেও আমিত নালা সুন্নাতুল জামাত শৌকিলা লিকাইকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বড় সুন্দর লাগে বুঝছেন নি আর দেখতরা নি রাতাবাড়ির আমারই বেটা